हेलो बंधुरा आज আমরা দেখব স্যামসাং e1200y যে মডেল এই মডেলের সেটের মাইক ট্র্যাক লাইন ফুল মাইক ট্র্যাক লাইনটা আমরা এই ভিডিওতে দেখব। সো মাইক অথবা মাউথ স্পিকার ঠিক থাকা সত্ত্বেও কোনো সময় আমাদের কথাগুলো অন্য ফোনে ট্রান্সফার হয় না। সো এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। সো রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো চলো আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমাদের মাইকটা চেক করে নিলাম। মাইকটা চেক করে নিয়ে আমরা মাইকটা ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু কাজ হচ্ছে না। তখন আমরা আমাদের এই ট্র্যাক লাইনটা দেখতে হবে। মাইক ফয়েল থেকে পজিটিভ নেগেটিভ, ফয়েল থেকে সিপিইউ এর পর্যন্ত যে ট্র্যাক লাইনটা আছে এই ট্র্যাক লাইনটা কিন্তু আমরা সম্পূর্ণ রিড করব। রিড করে আমরা রিপেয়ার করব। চলো দেরি না করে আমরা ট্র্যাক লাইনটা দেখে নেব কোথা থেকে কোন পর্যন্ত ট্র্যাক লাইনটা আছে। যেন আমাদের মাল্টিমিটার দরকার হবে। মাল্টিমিটার বার্জার রেঞ্জে নেব। মাল্টিমিটার আমরা বার্জার রেঞ্জে নিয়ে নিয়েছি। এবার আমরা ট্র্যাক লাইনটা দেখব। সো এদিকে নেগেটিভ পজিটিভ মাইকের, এটা নেগেটিভ ফয়েল মাইক নেগেটিভ, এবং এটা মাইক পজিটিভ ফয়েল। সো নেগেটিভ ফয়েলটা কিন্তু থাকবে আমাদের গ্রাউন্ডের সঙ্গে সম্পর্কযুক্ত। গ্রাউন্ডের সঙ্গে শর্ট থাকবে মাইক ফয়েলটা 1200 এই মডেলের সেটটাতে। নেগেটিভ ফয়েলটা কিন্তু গ্রাউন্ডের সঙ্গে শর্ট থাকবে। পজিটিভ ফয়েলটা কোথা দিয়ে কোন পর্যন্ত যাবে সেটা আমাদের দেখার পালা। পজিটিভ ফয়েলটা কিন্তু পজিটিভ ফয়েল এখান থেকে ট্র্যাক লাইন অনুযায়ী আমাদের দেখতে হবে ট্র্যাক লাইন কোথা দিয়ে গেছে। সো ট্র্যাক লাইন অনুযায়ী কিন্তু আমরা দেখে নেব পজিটিভ ফয়েলটা। এই রেজিস্টারে আছে। সো এই রেজিস্টার থেকে ভায়া হয়ে এই রেজিস্টার ভায়া হয়ে কিন্তু আমাদের এই সিপিইউতে আসবে। সিপিইউতে আসার আগে কোনো না কোনো ক্যাপাসিটর কিংবা রেজিস্টারে কিন্তু কানেকশনটা থাকবে। সো সেটা আমরা খুঁজে নেব। এখানে কিন্তু এই রেজিস্টারে আছে। এই রেজিস্টারে কিন্তু কানেকশনটা এসে। সো এখান থেকে এই ক্যাপাসিটারে, এই ক্যাপাসিটার থেকে ক্যাপাসিটারের এক প্রান্ত থেকে তবে কিন্তু সিপিইউ এর মধ্যে কানেকশনটা গেছে। সো ট্র্যাক লাইনটা আমাদের কি, এটা মানে নেগেটিভটা থাকবে গ্রাউন্ডের সঙ্গে এবং পজিটিভটা এই কয়েল ভায়া হয়ে এখান থেকে এই রেজিস্টারে আসবে। এই রেজিস্টার ভায়া হয়ে এই ক্যাপাসিটার এই প্রান্ত থেকে সিপিইউ এর মধ্যে যাবে। সো বোঝা গেল। সো আমরা কিন্তু ট্র্যাক লাইনটা এইভাবে দেখে নেব। নেগেটিভটা গ্রাউন্ডে, পজিটিভটা এই রেজিস্টারে এখান থেকে সিপিইউ। সো যদি আমাদের কোনো কারণে এই ট্র্যাক লাইনটা ফল্ট হয়ে যায় তখন কিন্তু আমরা এই রেজিস্টার থেকে এ পর্যন্ত জাম্পার করে দেবো, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সো এই রেজিস্টার থেকে জাম্পার করলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখান থেকে পজিটিভ দেবো আমরা, আর গ্রাউন্ডের সঙ্গে মাইক নেগেটিভটা দিয়ে দেবো। আশা করি বোঝা গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে।